কি নাম আপনার ভাই? আমার নাম দীপঙ্কর হাজং। দীপঙ্কর হাজম। আপনি কোন ধর্মের অনুসারী? হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম অনুসারী। আপনি কি করেন, পেশায় কি? আমি একজন কৃষক, অন্যের জমিতে বর্গা চাষ করি আর কি। বর্গা চাষ করেন। আপনি কিভাবে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে? আমি এই 2024 সালে যে বন্যাটা হয় তখন আমার ঘর একেবারে ভেঙে যায়, যে কারণে আমি তখন অন্যের বাড়িতে ছিলাম সপ্তাহখানি মতো। এরপরে আমার রান্নাঘর ছিল, সেটা ময়লাগুলো পরিষ্কার করে ওখানেই থাকে আর কি, মা আবার স্ত্রীকে নিয়ে। আপনার ঘর কি মাটির ছিল? হ্যাঁ, মাটির দালান। আপনিও কি ঝিনাইগাতির মানুষ? হ্যাঁ, জিনাইগাতি। এই ঘর পাইতে আপনার কি করতে হয়েছে? আপনি কিভাবে ঘরটা পাইলেন? আসলে আমাকে ওরকম কিছু করতে হয় নাই, মানে যখন এলাকায় আপনাদের লোক আসেন তখনকার একজন মুসলিম ভাই আমাকে গিয়ে বলেন যে ওনারা আসছে, একটু কাগজপাতিগুলা মানে ভোটার আইডি কার্ডটা রেডি রাখতে। তখন দেখলাম যে ওনারা অন্যদিকে চলে যাচ্ছেন। তখন ওদিকে গেছি, যাওয়ার পরেও আর পাই নাই। ওখান থেকে আবার দৌড় দিয়ে আরেক দিক দিয়ে আসি, দেখি যে ওনারা চলে যাচ্ছেন। তারপরে আরেক মুসলিম ভাই বলে ওনাকে দাঁড় করিয়ে রাখছেন আর কি। পরে ওখানে গিয়ে আমার কাগজটা খালি দিয়েছি, এই পর্যন্তই। আচ্ছা, এর জন্য আপনার কাউকে কোনো চা পানি খাওয়ানো লাগে নাই তো? না স্যার, কিছু খরচ করতে হয়নি। এটা ওই যে ওনাদের সহযোগিতার জন্যই আর কি এটা পেয়েছি। ওনারা যদি বলতেন যে চলে গেছে তাহলে তো মনে করেন আমরা আর পারতাম না এই ঘরটা। আচ্ছা, মানে আমাদের যারা স্বেচ্ছাসেবকরা সরজমিনে দেখতে আসছে তারা আপনার ঘর ভাঙা দেখে আপনার তথ্যপত্র নিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি ঘরে এখন উঠে গেছেন? হ্যাঁ, ঘরে উঠে গেছি। রং টং করা হয়েছে ভিতরে বাইরে? হ্যাঁ, সম্পূর্ণ হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে নেই, আমার বৃদ্ধ মা আছে আর আমার স্ত্রী। আপনার বৃদ্ধ মা এবং স্ত্রী। এই ঘর পেয়ে আপনারা কি খুশি? হ্যাঁ, আমরা খুব খুশি, অনেক আনন্দে আছি এখন আর কি। ওকে, ধন্যবাদ। আমাদের এই ভাই দীপঙ্কর হাজম, তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী। তিনি যে ধর্মের অনুসারী হন না কেন, তিনি আমাদের মানব জাতির সদস্য, আমাদের ভাই, আদম সন্তান হিসাবে আমাদের ভাই। অতএব তার কষ্টে আসুন্নাহ ফাউন্ডেশন তার পাশে আছে। শুধু দীপঙ্কর হাজম ভাই নয়, বরং তার মতো এরকম আরও বহু মানুষ আছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবার কষ্ট দূর করে দেন, কষ্ট লাঘব করে দেন। ধন্যবাদ দীপঙ্কর হাজম। এটা চাবিটা আমরা প্রতীকী চাবি হিসাবে আপনাকে আমরা দিচ্ছি, এটা আপনার কাছে হয়তো স্মৃতি হিসাবে থাকবে। এই ঘরের উপকারভোগী যিনি বন্যায় ক্ষতিগ্রস্ত, তার ঘর ধ্বংস হয়েছে, তাকে আমরা কম্পিউটারে ঘর তৈরি করে দিয়েছি। তার নাম হলো মোহাম্মদ জিয়াউর রহমান। আপনি জিয়াউর রহমান না? মাশাআল্লাহ। আপনি কি করেন, পেশা কি আপনার? আমি এই যে নিজস্ব একটু জমি আছে আর একটু বাকি দরকার, চাষাবাদের কাজ করেন। মাশাআল্লাহ। আপনার ঘর যেটা নষ্ট হয়েছিল সেটা কি ঘর ছিল? মাটির ঘর ছিল। মাটির ঘর। সেটা একেবারে শেষ হয়ে গেছে? একেবারে শেষ। আচ্ছা, তো এই ঘর আপনি কিভাবে পাইলেন? এটা আপনার এই যে এই সারেই আসছিল, এই লিস্টের মাধ্যমে। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে লোক আসছিল লিস্ট করার জন্য? জি, জি। আচ্ছা, লিস্ট করার পর তারা আপনাকে ঘর দিয়েছে। এর জন্য আপনার কোনো টাকা পয়সা দিতে হয়েছে? না, কোনো টাকা পয়সা দেওয়া লাগে নাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের জিয়াউর রহমান ভাই একজন কৃষক, একজন চাষি। তিনি মাটির ঘরের মালিক ছিলেন, সেই ঘরটা বন্যা ধ্বংস হয়ে গেছে, তাকে সেমি পাকা একটা ঘর করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার এখন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনি ঘরে উঠে গেছেন অলরেডি? দেখেন কয়জন বাচ্চা আপনার? আমার একটা ছেলে একটা মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো আলহামদুলিল্লাহ। এটা একটা আপনার জন্য আমাদের ঘরের একটা প্রতীকী চাবি। এটা তার আসল চাবি না, এটা প্রতীকী চাবি। এটা আপনি রেখে দিবেন আপনার কাছে, আপনার স্মৃতি হিসাবে থাকবে ইনশাআল্লাহ। ভাইকে তার ঘরটা বুঝিয়ে দেওয়া হলো আলহামদুলিল্লাহ একটা প্রতীকী চাবির মাধ্যমে। আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আপনি ভালো আছেন? কোনো অসুবিধা তো নাই আলহামদুলিল্লাহ? মাশাআল্লাহ। এটা হলো ঘরের দরজা আল্লাহর রহমতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দরজাটা বেশ মজবুত এবং খুবই শক্ত, কোনো ঠুনকো জিনিস দেওয়া হয়নি, বেশ মজবুত এবং সুদৃঢ় দরজা আল্লাহর রহমতে, শক্ত দরজা। একেবারে যতটুকু ভালো করা গেছে ততটুকু আমরা চেষ্টা করেছিলাম। আমরা কি ভিতরে যাবো? আপনি যান সামনে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, এটা আমাদের ভাইয়ের একটা বেডরুম। এখানে দেখা যাচ্ছে একটা বড় সড়ো খাট রাখা আছে, পাশাপাশি একটা সেলাই মেশিন রাখা আছে। এরপরে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে এবং জানলা দিয়ে প্রচুর আলো বাতাস আসছে। 5টা জানালা আছে টোটাল আলহামদুলিল্লাহ, একটা দরজা এবং ওয়াল কালার করা আছে ক্রিম কালার আলহামদুলিল্লাহ। এইটা হলো বারান্দা। এখানেও ভাই জিনিসপত্র রাখছেন মাশাআল্লাহ। চাইলে এখানে খাট দিয়ে একটা বাচ্চা এখানে শুইতে পারবে এবং খাওয়া দাওয়ার কাজটা এখানে করা যাবে আলহামদুলিল্লাহ। অর্থাৎ 2 রুম হইলেও 3টা খাট বসানোর মতো
জায়গা আছে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এটা আপনার আরেকটা বেডরুম না ভাইয়ের? এই বেডরুমটাও কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা খাট, তারপরে একটা শেলফ রাখা আছে এবং একটা বড় ট্রাঙ্ক রাখা আছে। তারপরেও জায়গা আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে ট্রাঙ্ক রাখার পরেও। তো জানলাগুলো বেশ আলহামদুলিল্লাহ মজবুত এবং যথাসম্ভব সুদৃঢ় করার চেষ্টা করা হয়েছে। আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি যে জানলাগুলোতে কী দেওয়া আছে না আছে, এবং উপরে আমরা দেখতে পাচ্ছি যে যাতে করে কোনো প্রকার শীতে বা গরমে কষ্ট না হয় সেজন্য টিনের নিচে আবার ফোম দেওয়া হয়েছে, যেটা কয়েক বছরে ইনশাআল্লাহ কিছু হবে না। এবং টিনটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু নর্মাল কোনো টিন না। টিনের ছবিটা দেখলে বোঝা যাচ্ছে এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল টিন, যেটা দাম অনেক বেশি এবং যেটা অনেক মজবুত আলহামদুলিল্লাহ। যাতে মরিচা না ধরে সেই জন্য কিন্তু আলাদা করে এই শীটটা দেওয়া হয়েছে। এবং সেই সাথে জানালার প্রত্যেকটা জিনিস, ভাই আপনি আলহামদুলিল্লাহ এগুলোতে খুশি তো? কোনো মজবুত জিনিস ছাড়া তো কোনো জিনিস নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাত্র 2,85,000 টাকা আমাদের খরচ হয়েছে। যদিও ভাই নিজে যদি বানাতে যেতেন তাহলে হয়তো 4 লাখ 5 লাখ টাকায়ও এই ঘর বানানো হয়তো তার দ্বারা সম্ভবপর হতো না। আমাদের পদ্ধতিটা হলো ম্যাটেরিয়ালগুলো সবগুলো আমরা দিচ্ছি, আমাদের স্বেচ্ছাসেবকরা তারা থেকে তদারকি করছেন এবং কন্ট্রাক্টররা তাদের মিস্ত্রি দিয়ে নির্মাণ কাজটা শুধুমাত্র সম্পাদন করছেন, যাতে করে উপকারভোগীদের সাথে কোনো প্রকার প্রতারণা না হয়, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমরা যথাসম্ভব করেছি। আলহামদুলিল্লাহ সুন্দর করে যথাসম্ভব ওয়ারিং করে দেওয়া হয়েছে। ওয়ারিং করে দেওয়ার ফলে তারা তাদের মতো করে ব্যবহার করতে পারছে। এখানে একটা অটো সার্কিট কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, তুলনামূলকভাবে নিরাপদ এবং তারা যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারে সেজন্য। তো এই হলো আমাদের জিয়াউর রহমান ভাইয়ের ঘর। জিয়াউর রহমান ভাই, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, আপনার ফ্যামিলি নিয়ে আপনি সুখে শান্তিতে থাকুন, আমরা সে দোয়া করি। জাযাকুমুল্লাহ খাইর। আপনি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের ডোনারদের জন্য দোয়া করবেন। অ্যাজ এ মুসলমান হালাল পথে চলবেন, কখনো ওই যে সুদি লোন নেওয়া, ঋণ নেওয়া, এই সমস্ত কাজ করবেন না, কিস্তিতে টাকা নেওয়া, এগুলো নেবেন না কখনো, ঠিক আছে? এগুলো হারাম। আল্লাহকে ভয় করে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষ উপকার করবেন, কারো কোনো ক্ষতি করবেন না, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সত্য কথা বলবেন, কোনোদিন গালিগালাজ করা, মিথ্যা কথা বলা এগুলো কখনো করবেন না। আল্লাহ আপনাকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, আপনার ফ্যামিলিকে আল্লাহ তাআলা ভালো রাখুন, আমরা সেই দোয়া মনে প্রাণে করি। জাযাকুমুল্লাহ খাইর। এটার উপকারভোগীর নাম দেখা যাচ্ছে জজমিয়া না, রাংটিয়া, নলপুরা, জিনাইয়া। মাশাআল্লাহ বেশ সুন্দর, ঠিক আছে। এখানে আমরা আরেকটা ঘর দেখছি মাশাআল্লাহ, 3টা ঘর পাশাপাশি। সেটাই ফাউন্ডেশনে তৈরি করা আলহামদুলিল্লাহ। দরজার বাইরে থেকে এইটার উপকারভোগীর নাম হলো রুহুল আমিন না, রাঙ্কিয়া, নলকুড়া, জিনাইগাতি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা আপনার ঘর? কি নাম আপনার স্ত্রীর নাম? আখি একটা কি আপনার স্ত্রী? মাশাআল্লাহ। আপনার ঘর কি মাটির ছিল? আমার উপরে টিন আছে, মাটি। আচ্ছা মাশাআল্লাহ।